আবারও কোচবিহারের দিকে নজর রাখবো। ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহার। দিনহাটার পর এবার কোচবিহার। ভোট ঘোষণার পর প্রথম রক্ত ঝরেছে আমরা দেখেছি দিনহাটাতে এবং উত্তপ্ত হয়েছিল দিনহাটা। এবার কোচবিহার। ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহার। এবার উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। নিশীথ প্রামাণিকের প্রচার থেকে হামলার অভিযোগ। ঘুঘুমারিতে উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। সরাসরি চলে যাব, শুভঙ্কর শাহ রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে প্রথম যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটায়। সেখানে উদয়ন নিশীথ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল এবং সেই ঘটনার পর আজ সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের ঘুঘুমারি এলাকা। এই ঘুঘুমারি এলাকা দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি দিনহাটা থেকে কোচবিহারে আসছিলেন পার্টি অফিসে দলীয় কাজের জন্য। সে সময় ওই এলাকায় একটা মিছিল হচ্ছিল এবং সেই বিজেপির মিছিল হচ্ছিল। সেই মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফলে ওই এলাকা দিয়ে পুলিশ যখন উদয়ন গুহর মিছিলকে স্কট করে নিয়ে যাচ্ছিল, সে সময় বিজেপির মিছিল থেকে উদয়ন গুহর গাড়িতে হামলা চালানো হয়। উদয়ন গুহর গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তে ওই এলাকায় উত্তেজনা ছড়ে, দুপক্ষের মধ্যে গন্ডগোল লেগে যায়। মুহূর্তে দোকানপাট বন্ধ হয়ে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভঙ্কর, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে হামলার মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। যে ছবি আপনারা দেখছেন, উদয়ন গুহর গাড়িতে হামলার মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ফের উত্তপ্ত কোচবিহার। ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহার এবং বিজেপি কর্মীরা তার গাড়ি ঘিরে যে হামলা চালাচ্ছে সেই মুহূর্তের ছবি, ঘটনার মুহূর্তের ছবি। বাঁশ নিয়ে এসে, লাঠি নিয়ে এসে এবং উদয়ন গুহর গাড়ি যে সময় এসে থামে সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে ফেলে। বাঁশ লাঠি নিয়ে ভাঙচুর চালানো হয় উদয়ন গুহর গাড়িতে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোটের মুখে উত্তপ্ত কোচবিহার এবং ঘটনার ঘুঘুমারিতে যে সময় ঘটনা ঘটেছে সেই ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। নিশীথের প্রচারের মাঝেই এই নিশীথ প্রামাণিকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এবং সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছে যেখানে উদয়ন গুহর গাড়ি এসে থামে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরে বাঁশ লাঠি নিয়ে এবং বিজেপির পতাকাও দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের হাতে। বিজেপির দলীয় পতাকা পর্যন্ত তাদের হাতে রয়েছে এবং তার গাড়িতে হামলা চালানো হয়। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের থেকে আরো জানবো। শুভঙ্কর, তারপরে কি হলো? হ্যাঁ দেখো, উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের পরে উদয়ন গুহ রাস্তার উপর বসে পড়েন। এরপর তৃণমূল কর্মীরা, কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মীরা সেখানে ছুটে আসেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এরপর বিক্ষোভ দেখাতে থাকে। একদিকে তৃণমূল, অপরদিকে বিজেপি। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোচবিহার কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং তারপর দুপক্ষকে হটিয়ে দেয়। নিশীথ প্রামাণিক তিনি তার বাড়ি চলে যান। পরে দীর্ঘক্ষণ বসে থাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং এর ফলে কোচবিহার দিনহাটা সড়কের এই হরিণচৌড়া এলাকায় যানজটের সৃষ্টি হয়, অবরোধ হয়ে পড়ে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এই এলাকায়, আমরা যে এলাকায় দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে পর্যন্ত এই এলাকা চরম যানজটের সৃষ্টি ছিল। গাড়ি দাঁড়িয়েছিল, গোটা ঘুঘুমারি এবং হরিণচৌড়া এলাকা বন্ধ ছিল, দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখন পুলিশ আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বেশ শুভঙ্কর। হঠাৎ করে আক্রমণ করলো, পেছন থেকে কেন্দ্রীয় মন্ত্রী ইশারা করে দিল, সাথে সাথে আমরা তো গাড়ি বেরিয়ে আসছিল। আইসি কোতোয়ালি তিনি এসকর্ট করে নিয়ে আসছিলেন ওখান থেকে, যাতে আমরা ওই জায়গাটা বেরিয়ে যেতে পারি। তার সামনে এই ঘটনা ঘটে গেল। আজকে দিনহাটার ওই মিছিল দেখে মাথা খারাপ হয়ে আছে এখন, তার জন্য এই ধরনের বদমাইশি। নিশীথ প্রামাণিক নিজে উপস্থিত ছিল, হুট খোলা গাড়িতে সেখানে ছিল। মিছিলটা আমি বেরিয়ে এলাম, সামনের থেকে হঠাৎ আক্রমণ শুরু হলো। পিছন থেকে নিয়ে এসে মিছিলে ঢুকে মারপিট করছে। এত বড় গুন্ডা হয়ে গেছে, এত বড় মোস্তান। কুচবিহারের মানুষের বিচার করবে, মানুষের প্রতিবাদ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উদ্ধতপনা, এই গুন্ডামো, এর জবাব সাধারণ মানুষ দেবে। কত বড় গুন্ডা